পবিত্র কোরআন কারিমের আমল কখনো বিফলে যায় না। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র কোরআন কারিমের আমল অত্যন্ত দামি আমল। সূরা তোহার 39 নম্বর আয়াতের অংশটি আমি গুনাহগার যে নিয়ে বলবো, যেভাবে আপনাদেরকে বলবো সেভাবে যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, যার জন্য আপনি আমলটি করবেন তার চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে সূরা তোহার 29 নম্বর আয়াতটি পড়তে পারেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তার অন্তরে আল্লাহ তাআলা আপনার প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দেবে। সে আপনাকে অনেক মায়া করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, অনেক স্বামী এমন আছে বদমেজাজি, খারাপ, নেশা করে, নামাজ পড়ে না, ঠিকমতো স্ত্রীর ভরণ পোষণ ঠিকমতো আদায় করে না, স্ত্রীকে সবসময় কষ্ট দেয়, কথায় কথায় মারধর করে, গালমন্দ করে, তাকে দিনের দিন কষ্ট দিতে শেষ করে দিচ্ছে। এমন বহু স্বামী আছে। যদি কোনো দিনী মা, দিনী বোন, স্ত্রীগণ যদি ওই স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে এই সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটি পাঠ করতে পারে বিশ্বাস রেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বদমেজাজি স্বামীকে ভালো করে দিবে। ওই বদমেজাজি স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিবে। ওই স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, তাকে ছাড়া কিছুই বুঝবে না, তার কথা শুনবে। ওই স্বামী নামাজি হবে, ওই স্বামী নেককার হবে, ওই স্বামী নেশা ছেড়ে দিবে, পরকিয়া করলে পরকিয়া ছেড়ে দিবে। এই আয়াতের বরকতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত করবেন স্ত্রীর দোয়ার কারণে। প্রতিদিনই মা ও বোনেরা, আমি গুনাহ যেভাবে বলবো সেই নিয়মে সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটি পাঠ করুন। প্রতিদিনই মা ও বোনেরা যদি পাঠ করতে পারেন, অবশ্যই আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। অনেক স্ত্রী আছে বদমেজাজি, অনেক স্ত্রী আছে স্বামীকে গালমন্দ করে, অনেক স্ত্রী আছে পরকিয়া করে, স্বামী থাকার পরেও স্বামীকে শুধু কষ্টই দেয়, স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনতে চায় না, নামাজ পড়ে না, পর্দা করে না। তাহলে আমি ওই স্বামীকে বলবো, আপনিও কষ্ট করে স্ত্রীকে যদি আপনি সঠিক পথে আনতে চান, স্ত্রীকে যদি আপনি ভালোবাসতে চান, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে যদি আপনি চান, তাহলে আপনি কষ্ট করে আমি গুনাহ যে নিয়ে বলবো সেই নিয়মে আপনি সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটি আপনার স্ত্রী তাকিয়ে তাকিয়ে পড়ুন। তাহলে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্ত্রী পরকিয়া ছেড়ে দিবে, আপনার স্ত্রী পর্দা করবে, আপনার কথা শুনবে। আপনি যখন তাকে বলবেন নামাজ পড়ার, সে নামাজ পড়বে, অর্থাৎ সে আপনাকে সম্মান করবে, সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। ইনশাআল্লাহ সংসারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। দেখবেন যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, ওই ঘরের মধ্যে শুধু বরকত আর বরকত। আর খেয়াল করবেন যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সবসময় ঝগড়া লেগেই থাকে, ওই ঘরে কখনো রহমত আসে না, বরকত আসে না, স্ত্রীর মধ্যে বরকত আসে না, অভাব অনটন সবসময় লেগেই থাকে। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, আজকের এই আমলটা অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, ভালোবাসা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী কোরআনী আমল। আমি গুনাহগার আপনাদেরকে আমলটা নিয়ম বলে দিতেছি, আপনারা কষ্ট করে আমলটা নিয়ম বলার আগে চলে একটু প্রার্থনা করে নিই, কখন কার দোয়া কবুল বলা যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনার রহমান রহিম নামের গুণে কামলে ওয়ালা নবীজির উসিলায় আল্লাহ গো কোরআনের বরকতে সকলে পুরের মধ্যে শান্তি দান করো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দাও আল্লাহ, সংসারটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, ঝগড়া ফাসাদ দূর করে দাও, স্বামী স্ত্রীর প্রতি এক অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী মা ও বোনেরা, প্রিয়দিনী ভাইয়েরা, একটু কষ্ট করে শুনুন। আপনারা যখন আমলটি করবেন, আমলটি আপনি করার পূর্বে অবশ্যই উত্তম রূপে অজু করে নেবেন। অজুটা করবেন উত্তম রূপে। অজু করার সময় তাড়াহুড়ো করবেন না, যেন প্রত্যেকটি প্রশ্নের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে। যখন হাত ধুতো করবেন ভালোভাবে ধুতো করবেন, যখন মুখমূল্য ধুতো করবেন ভালোভাবে মুখমূল্য ধুতো করবেন, যখন পা ধুতো করবেন ভালোভাবে পা ধুতো করবেন। অর্থাৎ আপনি অজুর অঙ্গগুলো এমনভাবে ধুতো করবেন যেন একটি প্রশ্ন শুকনো না থাকে। এভাবে উত্তম অজু করার পরে তারপরে আপনি 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, যা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এ হচ্ছে দুরূদ ইব্রাহিম। দিনদার মুসলমান ভাই বোনেরা, এই দুরূদ ইব্রাহিম আপনি 11 বার পড়বেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়। দুরূদ শরীফ না পড়লে আপনার আমল আসমান ও জমিনের মধ্যবর্তী ঝুলন্ত অবস্থা থাকবে যতক্ষণ দুরূদ শরীফ না পড়বেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, তাই আমাদের উচিত হবে মুহাব্বতের সাথে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়া। প্রিয়দিনী মা ও বোনেরা, প্রিয়দিনী ভাইয়েরা, তারপরে সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটি আপনি 11 বার পড়বেন। খুব ছোট্ট একটি আয়াতের অংশ, খেয়াল করুন। আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এতটুকুই সহজ, তাই না? আবারও কয়েকবার বলতেছি, শুনুন, মনোযোগ দিয়ে পারবেন। এই আয়াতের অংশটি 11 বার পড়বেন। যখন এই আয়াতটি আপনি পড়বেন, এই আয়াতের অংশ যখন আপনি পড়বেন, তখন আপনি আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে অথবা চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি এটি পড়বেন, অথবা স্বামী স্ত্রী তাকিয়ে এই আয়াতের অংশটি পড়বেন। অথবা আপনি যদি চান আপনার সন্তান আপনাকে ভালোবাসুক, আপনার কথা শুনুক, আপনাকে মা হিসেবে সম্মান করে ইজ্জত করুক, তাহলে আপনি আপনার সন্তান তাকিয়ে এই আয়াতের অংশটি পড়তে পারেন। আপনার সন্তান আপনার কথা শুনে আপনার বাধ্য হবে, আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। আপনি চাইলে আপনার শত্রুকেও এই আয়াতের অংশের মাধ্যমে আপনি বাধ্য করতে পারেন। আপনার শত্রুর চেহারার দিকে তাকিয়ে তাকিয়েও আপনি আয়াতটি পড়তে পারেন, আয়াতের অংশটি পড়তে পারেন। আপনার শত্রুর অন্তরে আল্লাহ তাআলা আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিবে। আপনার শত্রু আপনাকে আর কষ্ট দিবে না, আপনার জুলুম করবে না ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশের আমল। দিনদার মুসলমান ভাই বোনেরা, তো এই আয়াতের অংশটি কতবার পড়বেন? 11 বার পড়বেন। কেউ পড়বেন তার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন। আপনি যাকে আয়ত্ত করতে চান, আপনার বাধ্য করতে চান, আপনার বশ করতে চান, তার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন। তারপরে আবারও সর্বশেষ 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। যখন দুরূদ ইব্রাহিম পড়বেন তখন তার দিকে তাকাতে হবে না, শুধুমাত্র আয়াতের অংশ যখন পাঠ করবেন, সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশ যখন পাঠ করবেন, শুধুমাত্র তখন আপনি তার দিকে তাকিয়ে পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, বলবেন হে মালিক আল্লাহ, এই কোরআনের বরকতে, আল্লাহ গো আয়াতের বরকতে, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীজির দুরূদের বরকতে, আল্লাহ গো আমার মনের আশা তুমি পূরণ করো। আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত করো, আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেদায়েত করো, আমার সন্তানকে তুমি হেদায়েত করো। এভাবে দোয়া করবেন। আল্লাহ আমার শত্রুকে তুমি হেদায়েত করো, আমার শত্রু যেন আমাকে কষ্ট না দেয়, আমার উপর জুলুম না করে, এভাবে দোয়া করবেন সব সময়। দিনদার মুসলমান ভাই বোনেরা, তো এই আমলটি করতে হবে মোট 3 দিন। এক নাগাদার আপনাকে 3 দিন আমলটি করতে হবে ইনশাআল্লাহ। 3 দিন পরে আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আবারও বলতেছি, আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাস রেখে 3 দিন করতে হবে। আমলটি যখন করবেন বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন, আমার মনে আশা পূরণ করবেন, আমার আল্লাহ আমাকে নৈরাশ করবে না, আমার আল্লাহ আমাটাকে অবশ্যই সাড়া দিবেন। এই বিশ্বাস রেখে আপনি আমলটি করতে হবে। যদি মনে করেন এই আমলটি করে কী লাভ হবে, এটা কি সম্ভব, এরকম আশা নিয়ে আপনি আমলটি করলে কোনো ফলাফল পাবেন না। মনে রাখবেন, আপনাকে অবশ্যই কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে। দিনদার মুসলমান ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম খেয়ে থাকলে হারাম বর্জন করতে হবে, তারপর আমলটি করতে হবে। হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে অন্যের হক নষ্ট করে আপনি আমল করবেন, কোনো কাজ হবে না। বিশ্বাস করুন, আপনি যখন হারাম ভক্ষণ করবেন, আপনি যতই আমল করবেন কোনো কাজে আসবে না। হারাম ভক্ষণ করলে কোনো ইবাদত কবুল হয় না, জাহান্নামের আগুনে জ্বলতে হয়। হারাম থেকে বিরত থাকুন, হালাল খাদ্য গ্রহণ করুন, হালালকে গ্রহণ করুন। দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনি চান আপনার ইবাদত কবুল হোক, আপনার দোয়া কবুল হোক, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুক, তাহলে আপনাকে অবশ্যই হারাম বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হারাম বর্জন করতে তৌফিক দান করুন, সুদ ঘুষ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি সেই আমলটি নিয়ম আবারও সংক্ষেপে বলতেছি, আপনারা কষ্ট করে শুনুন আপনাদের সুবিধার্থে। আমলটি করার পূর্বে আপনাকে উত্তম অজু করতে হবে। অজু করার পর 11 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে মুহাব্বত রেখে, সম্মানের সাথে। দুরূদ ইব্রাহিম 11 বার পড়ার পরে তারপরে সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটি
11 বার পড়বেন। কেউ পড়বেন আপনি যাকে আপনার আয়ত্ত করতে চান, আপনি যার ভালোবাসা পেতে চান, মহব্বত পেতে চান, আপনি চান সে আপনাকে পাগল মতো ভালোবাসুক, সে আপনাকে সম্মান করুক, তাহলে তার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি আয়াতের অংশটি 11 বার পড়বেন। তারপরে আবারও 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। এইভাবে আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এভাবে আমলটি আপনাকে 3 দিন করতে হবে। কতদিন করতে হবে? 3 দিন করতে হবে। আর আয়াতের অংশটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সহজ তাই না? খেয়াল করুন, ছোট্ট সহজ একটি আয়াতের অংশ। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 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 ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আশা করি যারা শুনেছেন তাদের মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আয়াতের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি দান করুন। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিন। সন্তান মা বাবাকে সম্মান করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর ভরণ-পোষণ ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। স্ত্রী স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। স্ত্রী স্বামীকে সম্মান করার তৌফিক দান করুন। সংসারটা জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।